সকাল সকাল উঠি আমার শাশুড়ি আম্মা গাছ থেকে আম পাইছে নিচ্ছে তাই নিয়ে এসেছে। এখন বলে কি যে মেজো বৌমা আমি আম বানানি খাবো। আমি বললাম কি যে আমার একটু আপনারা যদি ছিলে কুটি কাটে দেন তারপর আমি আবার ভর্তা বানাই আপনাদের দিতে পারবো। এখন বড় যার ছেলে এসে বলে যে কাকিমা আমি ভর্তা খাবো না, শুধু আম দেন। এখন আমি কার কথা শুনি, যার কথা শুনবো? আর ওদিকে শাশুড়ি, ওদিকে আবারই যাই হোক দুজনকে ভাগ করে যেভাবে হোক দেওয়ার চেষ্টা করতেছি। আর আমার বাচ্চা একটা হয়েছে, বাচ্চার বয়স 6 মাস। এখন আমি এইটা করব না ওইটা করব, কাজ করা যায় সবাই মিলে, একজোট ফ্যামিলি হলে কাজ করা যায়, সবাই একটু কেউ একটু বেশি একটু কম। কিন্তু আমার বাচ্চাটা না রাত্রি ঘুমাইতে দেয় না, অনেক ঝামেলা করে, মানে ঝামেলার ভিতরে আমি কোনো কিছু করতেও পারি না। এখন এটা আমার শাশুড়িকে আমি এটা বলতেও পারি না যে আমি এটা পারতেছি না, আমার কষ্ট হচ্ছে। সে কষ্টের কথা শুনলে সে বলে যে কি হবে, একটু করে দাও না, একটু খাই না, এরকমের তুমি সব পারো। আরে আমার মাথার উপরে উঠাই দিলে কাজ হবে? আমি সারা রাতটা ঘুমাই না, আমার অনেক ঝামেলা থাকে, অনেক ঝামেলা পোয়াই, এর জন্য আমি সারা রাতটা ঘুমাতে পারি না। কিন্তু তারা না তা বোঝে না, তারা উল্টোটাই বেশি বোঝে। যাই হোক বুঝুক, বোঝার নিয়ে থাকুক, আমি চেষ্টা করে যাব তাদের জন্য। আর বাচ্চাটা রাত্রিরে সারা রাত্রি সজাগ থাকে, মানে ঘুমাবো কি, ঘুমাবার আগেই সে অনেক জ্বালাতন করে, অনেক ঝামেলা করে, ঝামেলার পরও তাকে আমার করতে হয়, মানে কাছে রাখতে হয়। যাই হোক আমি তো আমার মতন করেই আমি ওকে হচ্ছে যে পছন্দ করি, ভালোবাসি। যাই হোক মেয়ে বাচ্চা তো আমার, অন্য তো কারো না। কষ্ট করতে হবে, বড় যখন হয়ে যাবে তখন ওটা বুঝবে। তা আর আমার হাজব্যান্ড আমার পাশে থাকে না, সে থাকে বাইরে, একটা চাকরি করে, একটা ঔষধ কোম্পানিতে, অফসিনের কোম্পানিতে। সে যখনই ফোন দেয় তখনই সে দেখে যে আমি কাজ করি। তাই তার আবার পছন্দ না যে আমি এত কাজ করব কেন, এত কেন কাজ হবে, এসব সে বলে। তখন আমি বলি কি যে আমার কাজ করতে হবে, কাজ না করলে আমি কিভাবে ভাত খাবো? তোমার আম্মা তো আমাকে 24টা ঘন্টাই কাজ করতে দেয়। সে বিশ্বাস করে না তার মাঝে কাজ করতে যায়, আমি নাকি ইচ্ছা করে করে কাজ বাড়াই। এটা হয় বলেন তো? কিন্তু কেউ উনি না বিশ্বাস করে না। আমি বিশ্বাস না করলে আমার করার কিছু নাই, কিন্তু আমার আমি বলছিলাম যে তুমি বিশ্বাস না করলে তুমি আমাকে নিয়ে যাও, তুমি যেখানে চাকরি করো সেখানে নিয়ে যাও। সে বলে কি 20-30 হাজার স্যালারি, ওতে ওই টাকা হবে না, তোমাকে চালাবো, বাবার একটা বাবু হয়েছে তাকে চালাবো, আর যদি আমি 10,000 টাকা ফ্যামিলিকে দেই আর 20,000 টাকা মানে সেভ করতে পারি, আর আমার যদি 20,000 টাকা না, 10-15 হাজার টাকা সেভ করতে পারি, আর 5,000 টাকা আমি খেতে পারি। আমি বলি কি যে এটা অবুঝ ওটা অবুঝ, আর আমার কথা বিশ্বাসও করো না, আমি যে প্রচণ্ড কাজ করি, সব কাজই ঘরে আমার করা লাগে, আমরা টাকাও দিই আবার কাজও করা লাগে। এখন বলে কি তা মা করে না, বড় ভাবি করে না? আমি বলি কি না, তারা কেউই করে না, শুধু শুধু আমাকে বইলো না, আমার ছেলেটা রাত্রিরে ডিস্টার্ব করে, আমি তোমার সাথে যে রাত জাগে কথা বলবো। আর হয়েছে কি আমার হাজবেন্ডও সময় পায় না, সেও চাকরি করে, তো সে রাত জাগে কথা বলা, কথা বলতে পছন্দ করে বা সময় পায় তখন, কিন্তু তখন আমি আর পাই না, তখন আমার প্রচণ্ড ঘুম আসে, ঘুম আসে প্রচণ্ড, ঘুমে আমার মানে চোখ ভিজে, মানে চোখ ভরে যায়। তখন আর ওই যে উনি ফোনে কথা বলে, তখন আমার ফোনে না কথা বলতে মানুষ মানে একটুও মানে ভালো লাগে না কথা বলতে, কি বলবো, মানে বলার ভাষা নেই, মানে চিন্তা ভাবনা থাকে, আবার ঘুমাই যায়, দুর্বল হয়ে যায়। দেখেন অনেক সময় কাজ করতে করতে কিন্তু শরীর কিন্তু দুর্বল হয়ে যায়, কিন্তু আমার হাজবেন্ড সেটা বিশ্বাস করে না। সে বলে কি যে আমার ভাবি আছে, আমার মা আছে, আমার মা জুয়ান জান, তুমি এগুলো মিথ্যা কথা বলো, তুমি মানে মিথ্যা দোহাই দিয়ে আমার সাথে কথা বলবো না, তুমি মনে হয় অন্য ছেলেদের সাথে পরকীয়া করতেছো। আমি বলি না, কেন? আমার হাজবেন্ডটা যে এত সুদর্শন, এত দেখতে, আমার হাজব্যান্ড দেখতে অনেক সুন্দর আর স্মার্ট, আর লেখাপড়ায় ভালো, আমি তাকে থেকে কোনো কারোর সাথে কথা বলবো? এটা প্রশ্নই ওঠে না। আমার হাজব্যান্ডকেও বললাম, তা বলে কি যে তাহলে আমার সাথে কেন কথা বলো না? আমি বললাম যে শোনো, তোমার বাচ্চাকে আমার দেখভাল করতে হয়, দেখাশোনা করতে হয়, রাত্রে জেগে জেগে তাকে দুধ খাওয়াইতে হয়, ওদিকে আবার আমার শাশুড়িকে তারে ওই যে ওষুধ দিতে হয়, তার মানে তার ঘুমের ঔষধ, তারপর খাবার, তারপর তার পানি গরম, নামাজ পড়ার সব কিছু আমার রেডি করে দিতে হয়। তারপরে সর্বশেষ সম্পূর্ণ কাজ, মানে আমার তোমার যে ভাই ছেলের কাজ সব কিছুই করতে হয়। তাহলে আমার দোষটা কোথায় বলো?